হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে আমরা যে ড্রয়িংটা করছি সেটা তোমরা সবাই বুঝতেই পেরেছো, আর কিছু নয়, একদম বিষ্ণুর 10 অবতারের মধ্যে একদম শ্রেষ্ঠ অবতার এবং আমারও প্রিয় এবং আমার মনে হয় অনেকেরই প্রিয় এই অবতারটা, সেটা হচ্ছে নরসিংহ। তো নরসিংহের এই আজকে যে ড্রয়িংটা করব সেটা ওয়াটার কালারের মাধ্যমে অবশ্যই কালার করব, করছি, দেখতেই পাচ্ছ। কিন্তু এই যে আজকে যে টেকনিকটা ব্যবহার করবো একটু আলাদা। হ্যাঁ, আমি যেটা আগের করছি সেটা হচ্ছে বেশিরভাগই কালারটা অনেকটা জল দিয়ে বেশি করে পাতলা করে চাপাই প্রথম টোনটা, কিন্তু এটা বেশিরভাগ সময় আমরা কিন্তু ড্রাই ব্রাশিং করব। তো ড্রাই ব্রাশিং করে কি করে ভালো করে ছবি আঁকতে হয় এবং কি করে ওয়াটার কালার ব্যবহার করতে হয় ড্রাই ব্রাশিং করে, সেটা কিন্তু আজকে আমরা শিখবো। আর একটা ব্যাপার হচ্ছে, সবার অনেকে মাইথোলজিতে এগুলো জানো, এবং যারা জানো না তারাও এখন জানছো কী করে। এখন কিছু সিনেমা বেরোচ্ছে, এই সিনেমার মাধ্যমে কিন্তু আমরা অনেক বুঝতে পারছি। সিনেমার কথা এই কারণেই বললাম, কেননা রিসেন্টলি একটি সিনেমা বলিউড থেকে কিন্তু রিলিজ হয়েছে, সেটা কি মহাবতার নরসিংহা। তো এই সিনেমাটা কিন্তু অ্যানিমেটেড সিনেমা, যেটা আমাদের ভারতে কিন্তু খুব রেয়ার দেখা যায় অ্যানিমেটেড সিনেমা। এবং আমাদের অ্যানিমেশন শুনলেই যেন একটা মনের মধ্যে একটা ঘর করে যায় যে আমরা এই বাচ্চাদের, এটা কার্টুনিশ, এটা বাচ্চারা দেখবে, এ বড়দের নয়। তো বড়রা নিয়ে গেল বাচ্চাদের দেখা, কিন্তু এই মুভিটা বা এটা কিন্তু ভুল ধারণা। সেটা কিন্তু হলিউড অলরেডি আমাদের জানিয়ে দিয়েছে যে এমন সিনেমা তৈরি করা যায় যেটা বড়রাও দেখতে পারে, শুধু বাচ্চাদের জন্য অ্যানিমেশন নয়। তো যাই হোক, তো এইখানে কিন্তু আমাদের বলিউডও কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে অলরেডি, আমরা অ্যাটেম্প করে ফেলেছি, এবং আমাদের সবাইকে এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং এর সাপোর্ট করা উচিত। নাহলে কিন্তু এরকম সিনেমা ভবিষ্যতে আমরা দেখতে পাবো না, কেননা এনকারেজমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু এটা দোষটা আমাদেরই, আমরা যদি না যাই। কিন্তু আমি দেখছি যে সিনেমা হলে সবাই যাচ্ছে, সমবেত হচ্ছে এবং একসাথে এটাকে এনজয় করছে, খুব ভালো লাগছে সবার মুভিটি। এর রিভিউ খুব ভালো, আমার এখনও দেখা হয়নি, অবশ্যই দেখতে যাব, খুবই শীঘ্রই যাব। আর তোমরাও যেও, আর কেউ যদি দেখে থাকো সিনেমাটার কেমন লাগলো সেটা অবশ্য কমেন্ট বক্সে জানাবে। কালার প্যালেট বলতে গেলে এখানে আমি ব্যবহার করেছি ব্রানসায়না, কোবাল্ট ব্লু, আলট্রামেরিন ব্লু, আর একটু ইয়েলো অকার, হ্যাঁ, লাইট ব্রাউন, অম্বার, এইসব কালারই কিন্তু আমাদের সিংহের মধ্যে থাকে। এবং সিংহ আর মানুষের যেহেতু মিশ্রণ এই ক্যারেক্টারটি, তার জন্য এখানে কিন্তু ওই রঙগুলি ব্যবহার করতে হবে বেশিরভাগ। তো এখানে উজ্জ্বল কালার খুব একটা ব্যবহার হয়নি। হ্যাঁ, উজ্জ্বল কালার পেছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, একটু ইয়েলো আছে, গ্যাম্বোজ আছে, এই আছে, আর কিছুই নেই। এবং খুব সহজেই এটা করছি। আর মুখের মধ্যে যেহেতু একটু লাল আর একটু ক্রিমজান, একটু ভার্মিলিয়ান, স্কারলেট এগুলো দেওয়া হয়েছে, যাতে করে ওই ভেতরটা যে লাল একটা ব্যাপার থাকে সিংহের, সেটা যাতে বোঝা যায়। যাই হোক, আর এখানে চোখটা আমাদের খুবই ছোট্ট দেখা যাচ্ছে, যেহেতু আমি এটাকে রাগ দেখিয়েছি একটু, আর হুঙ্কার করছে, তার জন্য চোখটা ছোট হয়ে যাবে, এটা স্বাভাবিক। মানে যখন আমরা হা করি, মানুষেরও তাই হয়, যখন আমরা হা করি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের চোখ ছোট হয়ে যায়। তো ছবিটি আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ছবিটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আর লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, এটা অবশ্যই, এটা কেউ করছে না। ঠিক আছে, এবার রেগে যাব। যাই যাই হোক, তো ছবি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন টুকিটাকি যেখানে লাগে, যেই হাইলাইট দিচ্ছি বা কোথাও একটু ডার্ক টোন লাগছে, সেগুলো কিন্তু দিয়ে দেবো, একদম শেষে ফিনিশিং টাচ।
তো ছবি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।